So hello, welcome to Infinitypedia once again. This is Gaurav Chakraborty. তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন, আমি আমার এই চ্যানেলে অনেক গ্লোবাল ওয়ার্মিং এবং হচ্ছে পৃথিবীতে যেরকম পলিউশন ছড়িয়ে যাচ্ছে তার উপরে ভিডিও এনেছি, এবং আমি বলেছি যে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর হয়তো একটা এন্ডের একটা কারণ হয়ে যেতে পারে, এবং এটা শুধু আমি না, অনেকেই বলেছে এরকমই। দেখুন, এই পৃথিবীতে এখন অন্যান্য অনেক জিনিসই চলছে, যেরকম আপনার ওয়ার চলছে, আপনার ইনফ্লেশন চলছে, অন্যান্য অনেক কিছুই পৃথিবীতে চলছে, ভারতে চলছে, বাট গ্লোবাল ওয়ার্মিংও একটা ইস্যু যেটা আমাদেরকে ধ্যান দেওয়া উচিত। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ভারতের খুব খারাপ হয়ে গেছে, আমরা সবাই জানি। তো এরই মধ্যে একটা খবর এসছে যেটা গ্লোবাল ওয়ার্মিং কতটা ডেঞ্জারাস সেইটা আমাদেরকে দেখাচ্ছে। এই খবরটা এখান থেকে আসেনি, খবরটা এসছে আপনার গ্রিনল্যান্ড থেকে। হ্যাঁ, গ্রিনল্যান্ডের নাম শুনলেই আপনাদের সুন্দর দেশের কথা মনে হয়, পাহাড় পর্বত নদী নালা। এইখানে এরকম একটা খবর এসেছে, তো কী খবর, চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আপনার গ্রিনল্যান্ড, এবং গ্রিনল্যান্ডের পাশে আছে এটা আইসল্যান্ড। তো গ্রিনল্যান্ড আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি একটা আইসোলেটেড এরিয়া, চারিদিকে আপনার সমুদ্র আছে, এর মধ্যে নদী নালা চলে গেছে। তো গ্রিনল্যান্ড খুবই একটা সৌন্দর্য সম্পন্ন আপনার হচ্ছে দেশ, এবং সেইখানে আপনার বিভিন্ন রকম আপনার নদী নালা পাহাড় পর্বত আছে। এবার এইখানে কি হয়েছে, এইখানে আপনি শুনলে অবাক হবেন, 110 110 আপনার হচ্ছে 110 আপনার হচ্ছে মিটারের একটা গ্লেশিয়ার আপনার হচ্ছে পাহাড়ের তার থেকে খসে পড়ে গেছে। মানে 110 মিটার একটা গ্লেশিয়ার পড়ে গেছে, খসে গেছে, এবং সেইটা আপনার হচ্ছে সমুদ্রে পড়ে গেছে। তার ফলে সরি, আপনার নদীতে পড়ে গেছে। তার ফলে আপনার হচ্ছে ওইখানে স্ট্যাচু অফ লিবার্টি সাইজের আপনার একটা সুনামি চলে এসেছে, যেটার সাইজ প্রায় আপনার 80, আপনার হচ্ছে 80 মিটারের একটা প্রায় সুনামি চলে এসছে ওইখানে। এটা হলো স্ট্যাচু অফ লিবার্টি, বা আপনার হচ্ছে ওর থেকেও মোটামুটি ওর কাছাকাছি আপনার সুনামিটা চলে এসছে। তো একটা বিশাল বড় সুনামি ওই এলাকাটায় চলে এসছে, স্ট্যাচু অফ লিবার্টি সাইজের একটা সুনামি ওই এলাকাটায় চলে এসছে। আপনার হচ্ছে একটা 110 মিটারের একটা 110 মিটারের আপনার হচ্ছে গ্লেশিয়ার খসে পড়ে যাওয়ার কারণে আপনার হচ্ছে গ্রিনল্যান্ডের ওই জলভাগের মধ্যে। তো এই মধ্য কথা। এবার আপনি এখান থেকে স্যাটেলাইট ইমেজ দেখতে পাচ্ছেন, যে এই জায়গাটা আপনি দেখুন, যে এইখানটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা পাহাড়ের মতন আপনি দেখতে পাচ্ছেন, এটাই গ্লেশিয়ারটা, ঠিক আছে। এবার এই গ্লেশিয়ারটা, এটা কবেকার ইমেজ, এটা হচ্ছে 2023 এর 9-14 তারিখের ইমেজ, ঠিক আছে। এটা ওই ইমেজটা, আর এটা 16 তারিখের ইমেজ দেখতে পাচ্ছেন। মানে সেপ্টেম্বর 16-এ আপনি দেখতে পাচ্ছেন পাহাড়টা নেই, আর এই 14-তে আপনি দেখতে পাচ্ছেন পাহাড়টা আছে। তো এই গ্লেশিয়ারটা খসে পড়ে গেছে, যেরকম আপনি দেখেছেন নদীর ধারে আপনার হচ্ছে খসে পড়ে যায়, পার্মাফ্রস্ট যেটাকে বলে, সেটার কারণে খসে পড়ে যায়, এবং তার ফলে আপনার ওই জায়গাটার মধ্যে এরকম একটা খালি জায়গা তৈরি হয়েছে। তো এইটাই হচ্ছে কারণ। আপনাকে যদি একটু ভালো করে দেখাই, তো আপনি দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে এইখানটা কিন্তু একটা পাহাড় টাইপের যে জিনিস একটা আছে, কিন্তু এই জায়গাটায় দেখুন নেই। তো এইটা 14 তারিখে ছিল, 14/9 আপনার হচ্ছে 23, 14/9/23-এ ছিল, বাট আপনার 16 তারিখে আপনার এটা ভ্যানিশ হয়ে যায়। তো আপনি বুঝতে পারছেন। তো এটা কেন হয়েছে তার পেছনে কারণ যদি জানতে হয়, তো এই আর্টিকেলটা দেখতে পারবেন আপনি। তো এই আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, তো এই আর্টিকেলটা সম্পর্কে একটু পড়ে নেওয়া যাক। দেখুন কি লেখা আছে এখানে। আর ল্যান্ডস্লাইড ইন গ্রিনল্যান্ড ফোর্ড ফোর্ড একোড ফোর্ড একোড অ্যারাউন্ড দ্য আর্থ ফর 9 days। আপনার কি হয়েছে, যে একটা ল্যান্ডস্লাইডের কারণে আপনার যে পাহাড়টা খসে পড়ে গেছে, তারপরে সারা পৃথিবীর মধ্যে প্রায় 9 দিন, হ্যাঁ 9 দিন ধরে হচ্ছে ওয়েভসগুলো দেখা গেছে। আপনার সাইজমোগ্রাফের মধ্যে এই ওয়েভ লেন্থগুলো, যেটাকে বলা হয় ওয়েভ লেন্থ, আপনাকে একটু ভালো করে বুঝিয়ে দিই, তাহলে আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন। ধরুন এইটা হচ্ছে গ্রিনল্যান্ড, তো এই জায়গাটার এই অংশটার মধ্যে ওই ল্যান্ডস্লাইডটা হয়েছে। তার ফলে কি হয়েছে, যে সারা পৃথিবী জুড়ে আপনার ওয়ার্ল্ড ওয়াইড কিছু ওয়েভ অনুভব করা হয়েছে, যেটা সাইজমোগ্রাফে আপনার হচ্ছে ধরা পড়েছে, এবং সেই ওয়েভটা প্রায় 9 দিন ধরে ধরা পড়েছে, 9 days। তো কেন 9 days ধরা পড়েছে সেটা আমি আলোচনা অবশ্যই করব, বাট এইটাই খবর। তো আপনি বুঝতে পারছেন 9 days ধরে এই ইভেন্টটা চলেছে। তো এইটা হচ্ছে আর্টিকেলটা। এবার পুরো আর্টিকেলটা আমি দিয়ে দেবো, চাইলে আপনারা পড়ে নিয়ে নিতে পারবেন, বিস্তারিতভাবে লেখা আছে। কিন্তু কেন হয়েছে, কিভাবে হয়েছে, তার জন্য মোটামুটি আমি আপনার 15টা পয়েন্ট এনেছি। তো ওই 15টা পয়েন্ট নিয়েই আমি আলোচনা করব এখন।
তো এটা কেন হয়েছে, সর্বপ্রথম কী হয়েছে সেটা আমি বলে দিয়েছি। তো যদি আপনি দেখতে পাচ্ছেন ইভেন্ট ওভারভিউ, আ ক্যাটাস্ট্রফিক ল্যান্ডস্লাইড অকার্ড ইন ডেক্সন ফোর্ড, গ্রিনল্যান্ড ইন 2023, এটা 2023 এর ঘটনা, যেটা আমি আগেই বললাম। ট্রিগার্ড আ ম্যাসিভ সুনামি, তার ফলে বিশাল সুনামি তৈরি হয়েছে। আচ্ছা, সুনামির সাইজ কত? সুনামির সাইজ ছিল 110 মিটার, কম্পারেবল টু স্ট্যাচু অফ লিবার্টির মতন এটা সাইজ ছিল। আচ্ছা, ওয়েভ মুভমেন্ট, কীরকম করে ওয়েভ মুভ হয়েছে আপনার, তো সেটা বলছে দ্য সুনামি ট্রাভেলড 80 কিলোমিটার্স, যেটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 15 মাইলস, ডাউন টু দ্য ফোর্ডের অবধি গেছে। ফোর্ড ওইখানে একটা এরিয়া, সেইটা অবধি গেছে, কজিং সিগনিফিক্যান্ট ড্যামেজ অন দি কোস্ট লাইন। ওই এলাকার কোস্ট লাইনে ড্যামেজ হয়েছে, কিন্তু কেউ মারা যায়নি, কারণ ওই জায়গাটা খালি ছিল। তো এটা একটা ভালো জিনিস যে কেউ মারা যায়নি, কারণ জায়গাটার মধ্যে থেকে সব শিপ অলরেডি পাস করে গেছিলো, কোনো ট্যুরিস্ট ওখানে ছিল না। আচ্ছা, সাইজমিক ইম্প্যাক্ট, মানে আপনার যেই ওয়েভটা তৈরি হয় সেইটাকে সাইজমোগ্রাফি মাপা হয়, তো ওইটাকেই বলছে সাইজমিক ইম্প্যাক্ট। তো কী হয়েছে, দ্য ল্যান্ডস্লাইডস ভাইব্রেশন ওয়ার সো ইন্টেন্স, এতটা আপনার ইন্টেন্স ছিল, দ্যাট দে ওয়ার ডিটেক্টেড ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী জুড়ে এটা অনুভূতি করা হয়েছে। রিঙ্গিং দ্য আর্থ লাইক আ সাইসমিক বেল ফর 9 days, 9 দিন ধরে এটা অনুভূতি করা হয়েছে এবং এটাকে রিডিংয়ে ধরা হয়েছে। আচ্ছা, টাইমিং অ্যান্ড লাক, এখানে লাক কেন বলছে, যেটা আমি এইমাত্র বললাম কেউ মারা যায়নি, সেটার জন্যই বলছে। নো ট্যুরিস্ট ওয়াজ হার্ট ডিউরিং দ্য ইভেন্ট, অ্যাজ লার্জ ট্যুরিস্ট শিপ হ্যাড রিসেন্টলি পাসড থ্রু দ্য ফোর্ডের মধ্যে থেকে আপনার সব ট্যুরিস্ট শিপগুলো অলরেডি চলে গেছিলো। দ্য ল্যান্ডস্লাইড অকার্ড ওয়েন দি এরিয়া ওয়াজ আনইনহ্যাবিটেড, আপনার এরিয়াটার মধ্যে কেউ ছিল না, তাই কারোর কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, ক্লাইমেট লিঙ্ক, যেটা আমি বললাম যে এটা কেন হয়েছে। আচ্ছা, ক্লাইমেট লিঙ্কটা কী হয়েছে, জিওলজিস্ট ইনক্লুডিং ক্রিস্টেন স্প্যানেভিক বিলিভ দ্যাট দ্য ক্লাইমেট চেঞ্জ contributed to the collapse of the mountain reached by destabilizing the glacier beneath it. তো কী বলছে, ক্রিস্টেন স্প্যানেভিক বলে একজন আছেন, তিনি বলছেন যে ক্লাইমেট চেঞ্জের কারণেই এই মাউন্টেন কোল্যাপসটা হয়েছে, যার কারণে আপনার ওই এরিয়াটা ডিস্টেবিলাইজ হয়েছে। আচ্ছা, সাইসমিক মিস্ট্রি, এখানে কি মিস্ট্রি, যেটা হলো 9 দিন ধরে যে এই ওয়েভটা সারা পৃথিবী অনুভূতি করছিল, এই যে 9 দিন ধরে যে সারা ওয়েভটা যে সারা পৃথিবী অনুভূতি করছিল, সেটা কোথা থেকে আসছিল সেটাই এখানে বলা হচ্ছে। দ্য সাইসমিক সিগন্যালস ওয়ার ইনিশিয়ালি মিস্টিরিয়াস, মানে কেউ বুঝতে পারছিল না কোথা থেকে আসছিল, উইথ সেন্সাস অ্যাক্রস এশিয়া অ্যান্ড নর্থ আমেরিকা অবধি এটা ধরা পড়েছিল। পিকিং অফ শার্প ভাইব্রেশনস বিফোর দ্য কজ ওয়াজ আইডেন্টিফাইড, কজটা খুঁজে পাওয়ার আগে এটা একটা মানে একটা মিস্ট্রি টাইপেরই লোকের মনে হচ্ছিল। আচ্ছা, ড্যামেজ রিপোর্ট, ট্যুরিস্ট নোটিস দ্য সিগনিফিক্যান্ট ড্যামেজ টু আন অ্যাবান্ডেড রিসার্চ স্টেশন, একটা রিসার্চ স্টেশনের মধ্যে কিছু ড্যামেজ দেখা গেছে, ছবিটা এই মুহূর্তে নেই আমার কাছে, বাট দেখা গেছে, আমি দেখেছিলাম ছবিটা। তো কাউর কিছু হয়নি, বাস আপনার ওই রিসার্চ স্টেশনটা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, স্যাটেলাইট এভিডেন্স, যেটা আমি দেখালাম আপনাকে এইখানে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে পাহাড় আছে আপনার 14 তারিখে এবং 16 তারিখে আপনার পাহাড় নেই। তো এই স্যাটেলাইট ইমেজেরই কথা বলছে এইখানটায় আপনার। স্যাটেলাইট ইমেজেস রিভিল দ্যাট দ্য মাউন্টেন রেজড কোল্যাপস অ্যান্ড গ্লেশিয়ার্সের আপনার হলো হচ্ছে গ্লেশিয়ার ডিসইন্টিগ্রেশন যে হয়েছে সেইটা হলো আপনার স্যাটেলাইট ইমেজের মাধ্যমে বোঝা যাচ্ছে। আচ্ছা, ল্যান্ডস্লাইড ভলিউম, ল্যান্ডস্লাইডটা কতটা বড় ছিল, দ্য কোল্যাপস গ্লেশিয়ার রিলিজ অ্যাপ্রক্সিমেটলি 25 মিলিয়ন কিউবিক মিটার, যেটা হলো হচ্ছে আপনি যদি মিলিয়নে ধরা হয় সেটা হলো হচ্ছে 880 মিলিয়ন কিউবিক ফিট অফ রক অ্যান্ড আইস, ইকুইভ্যালেন্ট টু 10,000 অলিম্পিক সুইমিং পুল। যদি 10,000 অলিম্পিক সুইমিং পুলে যত আপনার ওয়াটার থাকে সেইটার পরিমাণটার যে গ্লেশিয়ারটার মধ্যে রক এবং আপনার হলো হচ্ছে বরফ ছিল, যেটা পড়ে গেছে, এবং এটার ফলে কী হবে, একটা সমুদ্রে আপনার জলভগ্নের একটা জলাংশের একটা বৃদ্ধি হতে পারে, এটাই বলছে, হতে পারে কি হবেই আপনার। আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনার হলো হচ্ছে সিচ এফেক্ট। এটা কি হয়, এইটার কারণেই আপনার 9 দিন ধরে আপনার হলো হচ্ছে ওই জিনিসটা যে আপনার হলো হচ্ছে 9 days ধরে ওই যে ভাইব্রেশনগুলো অনুভূতি হয়েছে। এটা কেন হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। এবং সেই এফেক্টকে আমি যদি একদম সোজা ভাষায় আপনাকে বোঝাই, তো আপনি দেখতে পাচ্ছেন এইখানে জলটা একটা দিকে বেশি আছে, আপনি ধরুন কোনো আউটার ফোর্স এলো, সেটা দিয়ে
আপনার সেই জিনিসটাকে একটা সাইডে নড়িয়ে দিল, ঠিক আছে? তো কী হবে, জল একদিকে চলে গেল, এবার আপনাকে ছেড়ে দিলেন, কিন্তু জিনিসটা কিন্তু দুলতেই থাকছে, একদিক থেকে অন্যদিকে জিনিসটা দুলতেই থাকবে যতক্ষণ না ওর এনার্জিটা শেষ হয়ে যায় এবং জলটা এনার্জিটা শেষ হয়। জল দুলছে সেই কারণে আপনার হলো যে জল একদিকে যাবে, আরেকদিকে কম হয়ে যাবে, আবার আরেকদিকে গেলে অন্যদিকে বেড়ে যাবে। তো এইটাই হলো সেইচ এফেক্ট, ঠিক আছে? এইটাকেই বলা হয় হচ্ছে আপনার আপনার হলো সেইচ এফেক্ট। দ্য সুনামি জেনারেটেড আ আপনার সেইচ, আ ব্যাক অ্যান্ড ফোর্থ স্লশিং অফ ওয়াটার দ্যাট রেসোনেটেড এভরি 90 সেকেন্ড ফর 9 days। কী বলছে, আপনার যেই পাহাড়টা পড়ে গেছে তার ফলে একটা সেইচ এফেক্ট তৈরি হয়ে গেছে, যে পাহাড়ের থেকে একবার জলটা এদিকে যায়, একবার এদিকে আসে, একবার এদিকে যায়, একবার এদিকে আসে, প্রত্যেক 90 সেকেন্ডের ব্যবধানে এই সেইচ এফেক্টটা চলছিল। কতদিন ধরে? 9 days ধরে। তো এই কারণেই আপনার সারা পৃথিবীতে আপনার হলো হচ্ছে ওই এফেক্টটার কারণে আপনার ওই ওই আপনার ভাইব্রেশনগুলি অনুভূতি হয়েছে, অ্যাম্পলিফাইং দি এফেক্ট। এইটার কারণেই আপনার যে এফেক্টটা, যে ভাইব্রেশনটা, এটা অ্যাম্পলিফাই করে দিয়েছে এবং বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, গ্লেশিয়ার থিনিংটা কি? ওভার দ্য ডেকেড দ্য গ্রিনল্যান্ডস গ্লেশিয়ার হ্যাভ বিন থিনিং, মানে গ্লেশিয়ারগুলো ছোট হয়ে যাচ্ছে, থিন হয়ে যাচ্ছে ডিউ টু আপনার হলো গ্লোবাল ওয়ার্মিং। এটাই হলো গ্লেশিয়ার থিনিং, কজিং দি প্রিভিয়াসলি আপনার হলো সাসপেক্টেড আইস টু ভ্যানিশ অ্যান্ড ডিস্টেবিলাইজিং দ্য মাউন্টেন স্লোপস। ব্যাস এই হলো, আর বেশি কিছু ইম্পর্টেন্ট এখানে এই মুহূর্তে নেই, মোটামুটি এই জিনিসগুলোই ছিল। তারপরে আপনার পার্মাফ্রস্ট মানে হলো হচ্ছে আপনার জমি খসে পড়া, আর হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কি হতে পারে, রিস্ক ইন ফিউচার, এগুলো তো কমন ব্যাপার আপনার। যেখানে যে সায়েন্টিস্টটা ছিল উনি ওয়ার্ন করেছেন দ্যাট দিস কাইন্ড অফ এফেক্ট মে বি আ ওয়ার্নিং সাইন মোর ফ্রিকুয়েন্ট অ্যান্ড আপনার হলো সিভিয়ার ল্যান্ডস্লাইড। আর হলো হচ্ছে হিস্টোরিক্যাল কন্টেক্ট, দ্য সিমিলার ল্যান্ডস্লাইডস অ্যান্ড সুনামিস হ্যাভ বিন অকার্ড ইন দি পাস্ট সাচ অ্যালাস্কা অ্যান্ড নরওয়ে, বাট সায়েন্টিস্ট নাও ফিয়ার দিস ইভেন্ট মে বিকাম মোর কমন ডিউ টু ওয়ার্মিং ক্লাইমেট। আপনার হলো হচ্ছে আর্কটিক রিজনেও এই জিনিসটা হতে পারে, এটার ভয় পাচ্ছে। তো দেখুন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আপনার সব জায়গাতেই কিন্তু আপনার দেখা যাচ্ছে বিভিন্ন এফেক্ট। তো গ্রিনল্যান্ডে যেটা হয়েছে আপনার হলো হচ্ছে গ্রিনল্যান্ডে যেটা হয়েছে সেটা কিন্তু মানে অভিনব ঘটনা, এরকম ঘটনা গ্রিনল্যান্ডের ইতিহাসে আগে হয়নি, যেরকম আপনি আর্টিকেলটায় দেখলেনই। তো বিষয় হলো হচ্ছে মানুষকে ভাবতে হবে যে এরকম ঘটনাকে কী করে প্রিভেন্ট করা যায়। বিভিন্ন রকম সমস্যা আছে, তার মধ্যে জনসংখ্যা বৃদ্ধি একটা আছে, পলিউশন আছে এবং গ্লোবাল ওয়ার্মিংও আছে। তো এই জিনিসগুলো নিয়ে মানুষকে ভাবা উচিত। এইটা একটা ইম্পর্টেন্ট আমার আর্টিকেল মনে হলো, তাই আমি এটার ওপরে আজকে এই প্রতিবেদনটা বানিয়ে দিলাম। তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ আর্টিকেলস। দিস ইজ গৌরব চক্রবর্তী, সাইনিং অফ।